গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। এরপর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ও চিন্ময় দাস গ্রেফতার কাণ্ডে ফাটল ধরে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। সবশেষ ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর ত্রিপুরা ও কলকাতা থেকে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকায় ফিরিয়ে আনা হয় দুই হাইকমিশনারকে। ফলে বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কি তাহলে তলানিতে এসে ঠেকেছে? গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু উগ্র গোষ্ঠীর সদস্যরা। হাইকমিশনে হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। ঢাকাসহ প্রায় সারা দেশেই চলে প্রতিবাদ ও বিক্ষোভ। পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ লিপি দেয়। এরপরই খবর আসে ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, পাওয়া যায় এমন খবরও। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যকার উত্তেজনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুবাশ্বের হাসান সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, বাংলাদেশের হাইকমিশনের হামলার ঘটনা অবশ্যই গভীর চিন্তার বিষয়। বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল, বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে। যদিও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই। তবে এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অনিল ত্রিগুনায়েত। তার মতে, বাংলাদেশে তথাকথিত মব কালচারের অবসান ঘটে আইনের শাসন যত শিগগিরই ফিরে আসবে, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক হবে। চলমান পরিস্থিতি সামাল দিতে বেশ তৎপরতা দেখানো শুরু করেছে ভারত। হাইকমিশনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক ও ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা ও ত্রিপুরার একাধিক হাসপাতাল, কিন্তু পরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকেরাও, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সে নিষেধাজ্ঞাও শিথিলের ঘোষণা দেয় তারা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রমাণ করছে বাংলাদেশের সাথে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখতে ব্যর্থ হয়েছে ভারত। এছাড়া বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের কারণে বাংলাদেশিদের ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে চলমান সংকট উত্তরণে ভারতকে অবশ্যই সদিচ্ছার প্রকাশ ঘটাতে হবে। পাশাপাশি বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্ব দিতে হবে নয়াদিল্লিকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।